কি অবস্থা? কি দাওয়াত মতো হবে নাকি এবার? ডগি, আমি যেখানে যাই এখানে একটা বিশ্বাস্ত একটা মানুষ পাই, ভালোবাসার একটা, ঠিক আছে। গ্রামে আইছি বিশ্বাস্ত মানুষ পাইছি, ঠিক আছে। ধোকা ধোকাবাজ না, প্রতারক না। এবার কোনো দাওয়াতে যাও নাই নাকি? এখানে দাওয়াত আছে কোনো? তার তো একটু দাওয়াত দেয় না। আমার ওইখানে ছিল একটা, মনে করো কি, সঙ্গীবিহীন ডগ। এখানে ডগে সঙ্গে সঙ্গে বিয়ে, ঠিক আছে। তো ঈদ চলে গেল, গার্লফ্রেন্ড ঘুরতে যাও নি কোথাও? এদিকে তাকাও, ঘুরতে যাও নি কোথাও? ব্যস্ত আছে। এই যে কুরবানি গেল, এই যে আনন্দ মানুষ করলো, এবার আনন্দ করলো কোথায়? এবার তো মানুষের আনন্দ নাই, ঠিক আছে। এবার মানুষ আনন্দ করবে কেমন করে? কুরবানি দেওয়ার পরে, ঈদের আনন্দ, নামাজ টামাজ পড়ার পরে তাদের যে জমি, ধানের জমি ছিল, বর্ষার পানিতে তলিয়ে গেছে, ডুবিয়ে গেছে। ধান নিয়ে কাটাকাটি ব্যস্ত। এই যে আমি কালকে ধান কাটছি, আমার হাতটা এখন পর্যন্ত ব্যথা করতেছে। এই হচ্ছে অবস্থা, আমাদের মানুষের এই হচ্ছে অবস্থা। তো অবস্থা যেটাই হোক, ঘরে তো আর বসে থাকা যাবে না, ঠিক আছে। ঘরে বসার সুযোগ আছে এখন। হেইডারে যে আমি একটু কেক খাওয়াবো, একটু বিস্কিট খাওয়াবো। আশেপাশে গ্রামের মানুষ এত ধনী ধনী, 7টা 8টা বাজার পর পরে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। দোকান বন্ধ, ঠিক আছে। দোকান দোকান বন্ধ, তার খাওয়া মুখে। তো যাই হোক, দেশের, তাহলে কি নির্বাচনের জন্য প্রস্তুতি নিছ? এদিকে তাকাও, এদিকে। ডিসেম্বর তো নির্বাচন হবে না, 26 সালে এপ্রিল দিকে নির্বাচনের জন্য প্রস্তুতি নাও, ঠিক আছে। আমিও নির্বাচনের জন্য প্রস্তুতি নিতেছি, কারণ অনেক দিনের ইচ্ছা, ঠিক আছে। সুস্থ একটা নির্বাচন দেখবো দেশে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কতটা ভালোবাসবে জনপ্রতিনিধি, সেটাই দেখার বিষয়। যতক্ষণ পর্যন্ত কোনো দেশে কোনো নির্বাচন হবে না, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের কোথাও, কি গেটের বাইরে, কি অফিসের ভিতরে, কোথাও মানুষের একটুতে হলেও অশান্তি ফিল করবে, ঠিক আছে। নির্বাচন পরে যদি অশান্তি লাগে, তারপরে সেটা কিছু মনে করবে না, ঠিক আছে। তো যাই হোক, এবার তাহলে ভোটটা দিও, ঠিক আছে। দেশকে যারা ভালোবাসা তাদেরকে ভোট দিও, দেশকে যারা ভালোবাসা তাদেরকে ভোট দিও না, ঠিক আছে।